ময়মনসিংহের মুক্তাগাছা যেন হঠাৎ করেই ঢেকে গেল ভয় আর অনিশ্চয়তার অন্ধকারে। গভীর রাতে এক নির্মাণ শ্রমিক শফিকুল ইসলাম নৃশংস ছুরিকাঘাতে প্রাণ হারালেন। অথচ এখনও স্পষ্ট নয় কেন তাকে হত্যা করা হলো, কিংবা কারাই বা সেই অদৃশ্য ঘাতক। মঙ্গলবার রাত 12:15টার দিকে মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের শ্যামপুর ঘোষবাড়ি পুলিশ মোড় এলাকায় ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। নিঃশব্দ রাত হঠাৎই ভেঙে পড়ে আত্মচিৎকার আর অন্ধকারের গন্ধে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী শফিকুল ইসলাম দোকান থেকে চা খেয়ে বাড়িতে এসে এক আগন্তুককে দেখতে পায়। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, তারপর অন্ধকারে মিলিয়ে যায় ঘাতক। তখন নিজ বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। মুহূর্তের মধ্যেই এলোপাতাড়ি ছুরিকাঘাত, তারপর অন্ধকারে মিলিয়ে যাওয়া ঘাতকরা কে সে, কোথা থেকে এলো, কেনই বা এই হামলা, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এক নিমিষেই নিভে যায় একটি শ্রমজীবী জীবনের প্রদীপ। এলাকাবাসীর মধ্যে এখন চাপা আতঙ্ক। স্থানীয় ভ্যান চালক আবুল হোসেন বলেন, এভাবে মানুষ খুন হবে এটা আমরা কল্পনাও করিনি। এই নৃশংসতার বিচার চাই। সে দোকানে চা খাইতেছিল, তারপরে বাসায় এসে বাসায় আসার পর দরজা খোলার পরে তারপরে দেখে চোর তার বাসার ভিতরে আগে থেকে রয়েছে। তারপর সে দরজার সামনে দরজা থেকে তাকে বের করে বলে, তুই এইখানে কেন? হয়তো তাকে সে চিনতো চোরকে, তার জন্য বলছে তুই এইখানে কেন? কই আমি পলাইতে আসছি, মানে এটা চোরের একটা ফন্দি, মানে কথাটা ঘুরাইতে চাইছে। তারপরে বলে আমি পলাইতে আসি। পরে কই না, তুই তো পলাইতে আইসস না, তো তুই অন্য কোনো মতলব নিয়ে আইসস, বল। এরকম কিছু এই ঘরে তখন দরজার সামনে চলে গেছে। এই ঘরে কিছুই করছে না, লোক এই ঘরে ঢুকা ছিল। হ্যাঁ, তারপরে ওইখানে গেছে, সামনে যাওয়ার পরে হাতাহাতি হয়েছে, মনে হয় ওই চোরকে ধরে রাখতে চাইছিল, কিন্তু চোরের মুখ সবার সামনে চলে আসবে কারণে এই চোর বাধ্য হয়ে তাকে আঘাত করছে ছুরি দিয়ে, মনে হয় সম্ভবত। আমরা হসপিটালে নিয়ে গেছিলাম, এতটুকু একটা ছিদ্র পেয়েছে ছুরি দিয়ে, মনে হয় সম্ভবত। আমরা হসপিটালে নিয়ে গেছিলাম, এতটুকু একটা ছিদ্র পেয়েছে ছুরি দিয়ে, মনে হয় সম্ভবত। আমরা হসপিটালে নিয়ে গেছিলাম, এতটুকু একটা ছিদ্র পেয়েছে ছুরি দিয়ে, মনে হয় সম্ভবত। আমরা হসপিটালে নিয়ে গেছিলাম, এতটুকু একটা ছিদ্র পেয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সূত্র ধরে নিহতের স্ত্রী মুসাম্মত লাবনী আক্তার ও মেয়ে ইভাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়াও হয়েছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে আমরা আছি, আর তদন্তের অনেকগুলো পার্ট আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদেরকে তদন্তের স্বার্থে আমাদেরকে একটু রিজার্ভ রাখতে হয়। এটা আপনিও হয়তো বুঝবেন, আপনি পেশাদার সাংবাদিক হিসাবে আপনিও বুঝবেন। তো আমরা সব কিছু এখানে ক্লিয়ার করতে চাচ্ছি না, আমরা তদন্তের মধ্যে সবগুলোই রাখছি। যত সূত্রগুলো আছে সব সূত্রগুলোকে আমরা নিয়ে আসব, তার মধ্য থেকে আমরা রেকটিফাই করে আমরা মূল বিষয়টাতে আমরা চলে আসতে পারবো আর কি, আশা রাখি ইনশাল্লাহ। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ বিভাগের মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে আমরা কাজ করছি। খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রাথমিক তদন্ত চলছে, তবে যেমনটি পরিবার বলছে যে আসলে চুরির ঘটনায় আসলে এই হত্যাটি, তাদের ভাষ্যমতে আসলে ঘরে প্রায় 2 থেকে 5 হাজার টাকার সম্পদও নেই। তো কোন প্রেক্ষিতে আসলে চুরি, এটা তারা তদন্ত করছেন এবং পরে মূলত এটা বিস্তারিত বলতে পারবেন। তবে ধারণা করছেন যে চুরির বাইরেও অন্য কোনো ঘটনা থাকতে পারে, যা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। তো পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।